ইমানদার কারা? ইমানদারের পরিচয় কি? কাকে আমরা মুমিন বলবো? কি ভাই, মুমিন কাকে বলবো? ইমানের পরিচয় কি? ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতে এই মুমিনদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক নসিহত দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেছেন। আচ্ছা বলুন তো, মুমিন আর মুসলমান এই দুটোর ভিতরে মুমিন হওয়া সহজ না মুসলমান হওয়া সহজ? বলেন বলেন। মুমিন আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য। মুমিন হওয়াটা সহজ, কিন্তু মুসলমান হওয়াটা অত সহজ। মুমিন হতে চাইলে যে কোনো মুহূর্তে একজন মানুষ মুমিন হতে পারবে, কিন্তু মুসলমান হতে চাইলে সে সহজেই মুসলমান হতে পারবে না। তাহলে মুমিনটা কি? آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। অর্থাৎ এক কথা যেটা জবাব দেওয়া, সেটা হচ্ছে যে আল্লাহর উপরে কোন মানুষ যদি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ যেগুলো বিষয়ের উপরে মুমিনদেরকে বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছেন সেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনে, তো ওই মানুষটাই কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহ যেগুলো বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন সেগুলো বিষয়ের উপরে ঈমান আনলেই ওই ব্যক্তিটা এখন আসেন মুসলমান। শুধুমাত্র ঈমান আনলেই মুসলমান হওয়া যাবে না। যে কালিমা قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله দাখালাল জান্নাহ, এই যে কালিমাটা দেওয়া হয়েছে, কালিমার যে সমস্ত নির্দেশিকা অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ পাকের নির্দেশিত যে সমস্ত কর্ম সম্পাদন করতে নির্দেশ দিয়েছেন সেগুলো করা এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হলো মুসলমান। বুঝেছেন? ঈমান সহজ, আল্লাহর উপরে বিশ্বাস আনলে, যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে প্রয়োজন সেগুলোর উপরে বিশ্বাস আনলেই মুমিন। কিন্তু ওই ঈমান আনার পরে আল্লাহ পাকের যাবতীয় আহকাম নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নামই হলো মুসলমান। একজন ঈমানদার অনেক বড় নাম। একজন মানুষের ঈমান নামক যে দৌলতটা আছে অনেক বড় দামি দৌলত। কারণ কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি তার নেক এবং গুনাহগুলোর ওজন দেওয়া হয়, গুনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামী হবে, কিন্তু ওই মানুষটার যদি ঈমান থাকে জাহান্নামী কিছুদিন অবস্থান করার পর ওই মানুষটাকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত দেওয়া হবে। আর যদি ঈমান না থাকে কোন উপায় নেই, জাহান্নাম থেকে বের হওয়ার কোন উপায় নেই। এই জন্য বন্ধুরা, এই ঈমানের দাম কত? ঈমান নামক দৌলতটা কেমন? যে ঈমানদার না হতে পারলে ঈমানের দামটা আমি পরে আসতেছি। এই ঈমান নামক দৌলত অর্জন করতে পারলে ওই ব্যক্তিটা আল্লাহর কোরআন শুনে উপকৃত হবে। এখন প্রশ্ন হলো যে ঈমান থাকলেই কি ওই মুমিন কোরআন শুনে উপকৃত হতে পারবে? না, ঈমান না থাকলে জাহান্নামে
কি ভাই পারবে? ঈমান থাকলেও কিন্তু উপকৃত হওয়া যাবে এরকম সিওরিটি, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেন? ঈমানটা হতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন। ঈমানটা কেমন? ঈমানটা হতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন। যদি কোয়ালিটি না থাকে, কোয়ান্টিটি না থাকে, তাহলে ওই ঈমানের কোনো কি নেই, কোয়ালিটি। কোন কোয়ালিটি অর্জন করে মানুষকে, কোন কোয়ালিটি অর্জন করে মানুষকে কোরআন শুনতে হবে? দুনিয়ার কেউ শেখায় নাই, শিখাইছেন কে? বুঝতে বলতে হবে কে? আল্লাহ শিখাইছে। কোরআনে আল্লাহ বলেছেন, আমার কথা না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামি'ু লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। কি বলেছেন? কোন কোয়ালিটির ঈমানদার? আল্লাহ কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে উপকৃত হবে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের শিক্ষা দিয়েছেন। এই কোয়ালিটি অর্জন করো, এই কোয়ালিটি অর্জন করো, তাহলেই তুমি আমার কোরআন শুনে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ফসল তুমি তুলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর তোমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে থাকবে আমার গোলাম, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো চোখ মেলে মহাব্বত সহকারে একাগ্র চিত্তে আমলের মানসিকতা নিয়ে তোমরা আমার কোরআন শুনতে থাকো। জোরে বলেন, কে বলেছেন? বলতে হবে কে বলেছেন? মুসলমান পরিবার করে দিয়ে বলতে হবে মুসলমান কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে তোমাদেরকে যেই কোয়ালিটির বর্ণনা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদব রক্ষা করার কথা বললাম, এই আদব রক্ষা করে তোমরা যদি আমার কোরআন শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন এই আদব রক্ষা করে তোমরা যদি কোরআন শুনতে পারো, যতক্ষণ কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা রহমতের সকিনা সাত আকাশ করে আমি আল্লাহ তোমাদের উপর নাযিল করতেই থাকবো। কথাটা আল্লাহ বলছে, আজকে আমি আদব রক্ষা করতে পারি না, ঠিক না? আদব রক্ষা করতে পারি না, ওদিকে আমরা আছি দাঁড়ায় শুনতেছি, এটা আদব না। এটা কোরআন শোনার আদব না। যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে একটু কষ্ট করে, আর মাত্র আধা ঘন্টা 40 মিনিট একটু কষ্ট করা যাবে না ভাই? কারণ রাসূল বলেছেন কোরআন শোনার সুন্নাত যেই তরিকা, মিলে বসে একাগ্র চিত্তে আমলের টেন্ডেন্সি বাবদে ল্যান্ডিং করে আল্লাহ কোরআন শুনছেন। এটা সুন্নাত তরিকা। আর একটা সুন্নাত আদায় করলে তার দাম কত যায় কি ভাই জানেন? একটা আজ্ঞা সুন্নাত, কেউ যদি আজ্ঞা একটা সুন্নাত আদায় করে তার জীবনে প্রতিষ্ঠিত করে, সুন্নাত একটা করেছে প্রতিষ্ঠিত করার নিয়মে না, জানেই না যে এটা সুন্নাত তরিকা, না জানার ভিতরেও একটা সুন্নাত আদায় করেছে, এর দাম কত জানেন? প্রত্যেকটা কাজে একজন মানুষের পৃথিবীকে আগমন, পৃথিবীর থেকে বিদায়,
একজন মানুষ পৃথিবীতে আগমন করেছে, পৃথিবী থেকে বিদায় নেবে, এর ভিতরে একজন মানুষের নামাজ, একজন মানুষের চলা, একজন মানুষের বলা, একজন মানুষের দেখা, একজন মানুষের শোনা, একজন মানুষের সব কিছু সুন্নত তরিকা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। এই যে আমরা মানুষ, আমরা যে থুতু ছাড়াই, এই থুতু ছাড়ানো একটা সুন্নত তরিকা আছে। এই সুন্নতের শিক্ষা যিনি দিলেন তিনিকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতের শিক্ষা যিনি দিয়েছেন তিনিকে সরকারে আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চিনি নবীও চিনেন, মনে হয় না ওই শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এতটুকু চেনার ভিতরে আমাদের সীমাবদ্ধতা, আর কিছু চিনি না। নবী কি জিনিস, নবী কাকে বলা হয়? নবী তো হচ্ছেন যিনি পথ প্রদর্শন করেন, কি করেন? নবী তো হচ্ছেন যিনি জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের দিক নির্দেশনা। জগৎ কয়টা? একজন মানুষ কি ভাই কয়টা? জগৎ কয়টা? সামনে পিছনে মিলে বলেন কয়টা? ইহলৌকিক জিন্দেগি, পরলৌকিক জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র পরকালীন জগতের পথ দেখান, দুনিয়ার পথ দেখান না, বরং নবীজি দুনিয়া এবং আখিরাতের পথ দেখান। লাইফ অফ দিস ওয়ার্ল্ড এন্ড লাইফ অফ দ্য হিয়ারআফটার। যে দুনিয়া এবং আখিরাতের পথ দেখানেওয়ালা তিনি হচ্ছেন নবী। সেই নবী একটা সুন্নাত জনিত আদায় করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে, তার যে কত বড় মূল্য, কি মূল্য? আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করেছেন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি তার জীবনে আপনার একটা সুন্নাত আদায় করে, আপনার একটা সুন্নাত যদি প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবী সাহাবীরা নবীকে বলেছেন, নবী গো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, কোন মানুষ যদি তার জীবনে একটা আপনার সুন্নাত আদায় করতে পারে, একটা সুন্নাত আদায় করার সঙ্গে সঙ্গে মিয়াতা শাহীদান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 সূর্যের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সুন্নত আদায় করতে চাই না, সুন্নত কি জিনিস বুঝতেই চাই না, কোরআন কি জিনিস পড়তেই চাই না, ইসলাম কি জিনিস জানতেই চাই না, নবী কি জিনিস তারা চিনতেই চাই না। কি ভাই ঠিক না? এগুলো জানার, এগুলো চেনার, এগুলো শোনার, এগুলো দেখার মতো সময় কি আমার আছে? কি ভাই আছে? নাই। আজ থেকে 1 বছর আগে এগুলো দেখার সময় না থাকলেও, আল্লাহর চিন্তার মতো সময় না থাকলেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার সময় না থাকলেও, আল্লাহর কোরআন পড়ার সময় না থাকলেও, 1 বছর আগে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, চ্যাটিং, ভিডিও কলিং, অডিও কলিং, এগুলো করবার মতো যথেষ্ট সময় আমাদের কাছে ছিল। আর এখন বর্তমান তেমন একটা ফেসবুকে ঢুকতে দেখা যায় না, এগুলো আর ভালো লাগে না। বর্তমান ইউটিউব চালানোর মতো সময় এরকম টেন্ডেন্সি আমার মধ্যে নাই। বর্তমান এমন এক নেশা আমাদের ভিতরে করেছে, সেই নেশা বাংলাদেশের যুবকদের চরিত্রকে ধ্বংস করেছে। শত্রুরা
দুনিয়ার মুসলিম কি নেশা বোঝাই দিল? কারণ ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ এরা সব সময় চায় যে কেমনে করে মুসলমানদের মুসলমানিত্ব ধ্বংস করা যায়। এতদিন পর্যন্ত যে নেশা ছিল এই নেশা না, এর জন্য নেশা বলতে হবে। কি নেশা? ডলারের নেশা। আপনারা ঠিক বলবো, ঠিক না বলে বর্তমান দেখে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, তার পর্যাপ্ত সংখ্যা কোন দিকে মারা হচ্ছে। অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলে না, কারণ যে অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো ডলার ইনকাম করা যাবে না, গেমস খেলা যাবে না। গেমস না খেললে তো আমার ঘুমে আসবে। এই জন্য আমাদের অবস্থা, এই জন্য আল্লাহ ইবাদত করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি কবিতার ভাষায় কত সুন্দর করে বর্ণনা করলেন। আল্লামা ইকবাল কি বলেছেন? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাকি সে দাবনে वाले आसमान नहीं हम, बाकी से दबने वाले आसमान नहीं हम, सोबर कर चुका है तू इंतजार है हमारा। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানিত্বের দাবি করো, ইমানিত্বের লড়াই করো, মুসলমান হয়ে ইমানিত্বের দাবি করে আজকে তুমি ভূতের পিছনে না দৌড়িয়ে আগুনের মতো বাতিলের পিছনে ছুটে চলে আজকে আমাদের হাল করে বাতিলের পিছনে ছুটছি। আমার মনে খেয়াল নেই, আমার মনে যে এ কথাগুলো নাই, একবার নাই করে দিয়েছি কি যে আমি আছি, আমি যে কখন চলে যাবো, এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে নাই? আমরা চাইতেছি, আমরা মনে করছি কি যে আমরা দুনিয়াতে এসেছি আবাদা এই দুনিয়াতে অনন্তকাল ধরে থাকবো, এটা আমাদের ধারণা। যদি এতটুকু ধারণা না থাকে, কমপক্ষে ধারণা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে আমার বয়স তো সবেমাত্র 30, 40 কিংবা 50 বছর, 50 বছর ধরে আরো 20-25 বছর বাঁচা যাবে, এরকম আছে না? আপনার ভিতরে না থাকলে আমার ভিতরে মাঝে মাঝে এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে কেমন মাত্র তো 45-40 বছর চলছে, তো যেটা আমাদের তো আরো 25 থেকে 30 বছর বাঁচা যাবে। কি ভাই ঠিক না? এরকম একটা হালত, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে জাগ্রত হয়েছে। অথচ মৃত্যু আসবে, মৃত্যুর থেকে পালাবার কোন পথ নাই। আল্লাহ আমাদেরকে মৃত রেখেছিলেন, মৃত্যুর থেকে জিন্দা করেছেন, এই জিন্দার থেকে আবার মৃত্যু দান করবেন। এজ এ রেজাল্ট তার কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কালকে বলছি আল্লাহ বলেছে, তোমরা কেমনি আমার সঙ্গে তুমি করো, কিন্তু আমরা তোমরা তো মৃত ছিলে, আমি আমাকে তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে আবার মরণ দেব, আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে। আল্লাহ বলছেন, এজ এ রেজাল্ট তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে। আমি কেমন ছিলাম? আমি যে মৃত অবস্থায় ছিলাম, আমার একটা অবস্থান কি ছিল? অবস্থান ছিল। এই দুনিয়াতে আসার আগে আমার কি কোনো অবস্থান ছিল? অবস্থানটা কেমন ছিল
সে কথাও আল্লাহ কোরআন দিয়ে বান্দাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ, তোমার কি আমার একটা মুহূর্ত ছিল, তোমার কি আমার একটা সময় ছিল না, যেই সময়টায় আজকে যে উল্লেখযোগ্য বস্তুতে গঠিত হয়েছে, একটা স্ট্রাকচার পেয়েছো, হাত পেয়েছো, পা পেয়েছো, চোখ পেয়েছো, কান পেয়েছো, নাক পেয়েছো, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তোমার কি আমার একটা মুহূর্ত ছিল না, এর একটা কোনো কিছুই ছিল না, তুমি ছিলে একবারে মানে কি বলা হয় অস্তিত্বহীন অবস্থা। আমরা কি ভাবি? এটা কি আমরা ভাবি আমরা মরবো, দুনিয়া থেকে বিদায় নেব, এটা কি আমরা ভাবি?